হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই গরুর মাংসের ভর্তাটা এত বেশি মজাদার ছিল, যে জীবনে ভর্তা খায়নি সেও খাবে। এই ভর্তা দিয়ে আপনি 2-3 প্লেট ভাত খাবেন, তারপর আপনি তৃপ্তি মিটবে না। তো আমার আগে যে সমস্ত আপুরা এই ভিডিওটি আপলোড করেছিল তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আসলে আমি খুব লেট করে আপলোড দিয়েছি, শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল, যার জন্য আমি ঠিকমতো ভিডিওটা তৈরি করতে পারছিলাম না। অনেক দেরি হয়ে গিয়েছে আমার এই গরুর মাংস দিয়ে ভর্তাটা তৈরি করার জন্য। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। তো সর্বপ্রথমে এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি। এখন মাংসগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে কিমাটা তৈরি করতে পারেন, বা শিলপাটা ছেঁচেও আপনারা কিমাটা করতে পারেন, কিংবা আবার এরকম বোর্ডের উপরে রেখে ছুরি দিয়েও কিমাটা করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো আজকে আমি এইভাবে কিমাটা করব। আমি কিমাটা কিন্তু একটু ব্লেন্ডার দিয়ে একটু ফিনিশ করে নিচ্ছি। তো এটা একটু কেটে নিয়েছি, এখন একটু বাটিতে উঠিয়ে তারপরে আমি কিমাটা করে নিয়েছি। এই তো কিমাটা করা হয়ে গিয়েছে। আমি খুব বেশি মিহিন করে কিমাটা করিনি, কিছু আস্তে আস্তে ছিল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর দিয়েছি কিছু শুকনো মরিচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। তারপরে এখানে আমি আরও কিছু রসুন দিয়েছি ছোকলা সহকারে। তারপরে এখানে অনেকটা পরিমাণের পেঁয়াজ দিতে হবে। এই ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে এখানে এই যে 1 চা চামচের মতো আমি এখানে কালো জিরে দিয়েছি। তারপরে এখানে 1/2 চা চামচের মতো হলুদ দিয়েছি, আর স্বাদের জন্য দিয়েছি লবণ। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। কেউ চাইলে আপনারা সরষের তেলের পরিবর্তনে আপনারা কিন্তু এখানে রান্নার তেলটাও দিতে পারেন। তো সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে খুবই ভালো লাগে। এই তো এই ভর্তার যা যা আয়োজন ছিল সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আর কোনো কিছু লাগবে না। এখানে কিন্তু আমি একটু কুচি করে আদা দিয়েছি, এটা হয়তো এখানে স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি কিন্তু কিছুটা আদা দিয়েছি, খুব বেশি না, 1 চা চামচের মতো এখানে আমি আদাটাকে খুব মিহিন করে কুচি করে দিয়েছি। তো এখন সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এইভাবে একটু চামচ দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে চুলাটাকে অন করে এভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এই তো এইটা 2-3 মিনিটের মতো আমি একটু এই সব কিছুকে একটু চুলার উপরে রেখে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি। এতটুকু পানি দিতে হবে যে এই পানিতে আমার এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, তার মাঝখানে কিন্তু আমি অনেকবারও নেড়ে দিয়েছি। তো এই তো পানিটা শুকিয়ে একদম ঠিক এরকম একটি কালার আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর আস্তে আস্তে এই ভর্তার যে আইটেমটা ছিল, এই ভর্তাটা কিন্তু এরকম কালো হতে শুরু করে দিবে। তো এটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আজকের ভর্তাটা আমি কিন্তু শিলপাটায় বেটে করবো। আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ভর্তা করছি না। শিলপাটার ভর্তা খাওয়ার মজাই আসলে অন্যরকম, অনেক বেশি ভালো লাগে। শিলপাটায় ভর্তা তৈরি করতে একটু কষ্ট হয়, তারপর কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ছোট ছোট করে আমি এগুলোকে বল তৈরি করে নিচ্ছি। তো এই তো এইভাবেই সম্পূর্ণ ভল আমি তৈরি করে নিয়েছি। এত বেশি মজাদার ছিল এই গরুর মাংসের ভর্তা। আমি আবারও বলছি, যে সমস্ত আপুরা সবার আগে ভিডিওটা আপলোড দিয়েছিল তাদেরকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ। যদি আমার ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।